আসসালামু আলাইকুম সবাইকে। তো কালকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো সেই জন্য আজকে এখন থেকে কালকে মেডিকেলের এক্সাম সেন্টার পর্যন্ত তুমি কি কি করবা সেটার জন্য 2 মিনিটের কিছু নির্দেশনা অবশ্যই শুনবা। তো প্রথম কথা দেখো, তোমার নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। দেখো কিভাবে, তুমি কি একটা সৎ উদ্দেশ্য নিছো যে তুমি ডাক্তার হবা, মানুষের সেবা করবা। এই জন্য তুমি কি করছো, দিনরাত পড়াশোনা করছো, প্রিপারেশন নিছো, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করতেছে, আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করতেছে। তো দেখো তোমার মধ্যে কিন্তু সব পজিটিভ জিনিসগুলোই আছে। তো আল্লাহ কি এগুলো দেখতেছে না? হ্যাঁ, অবশ্যই দেখতেছে। তাহলে তুমি ভরসা রাখো যে তুমি অবশ্যই চান্স পাবা। ঠিক আছে? তাহলে প্রথম কথা, তুমি ভরসা রাখো তুমি চান্স পাবা। তোমার আশেপাশের বন্ধুবান্ধব তোমার থেকে বেশি পড়তেছে কিনা, তোমার মার্ক তার থেকে কম আসতেছে কিনা, কোনো বন্ধুবান্ধব দেখবা যে কি রিক্সায় যেতে যেতে পড়তেছে, এগুলো দেখে ঘাবড়ানোর দরকার নেই। তুমি যতটা এতদিনে পড়ছো, তুমি বিশ্বাস রাখো তুমি এইটা নিয়েই চান্স পাবা। তো প্রথম কথা একটা আত্মবিশ্বাস যে তুমি ইনশাআল্লাহ অবশ্যই চান্স পাবা, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সেকেন্ড কথা, তুমি আজকের দিনটা কিভাবে পার করবা। দেখো অনেকেই দেখবা আজকে সারাদিন অনেক পাগলের মতো বিহেভ করবে, ঠিক আছে? বলবে যে অমুক বইয়ের 9 নাম্বার অধ্যায়ের ওই ছকটার মনে নেই, অমুক বইয়ের 3 নাম্বারের এক্সাম্পলগুলো মনে নেই, হ্যাঁ এগুলার পার্থক্য মনে নেই। কোনো ঘাবড়ানোর দরকার নেই, তুমি জাস্ট রিল্যাক্স হবা। তুমি এতদিন যা পড়ছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার রেজাল্ট আসলে হয়ে যাবে। তবুও তোমার যদি আজকে মনে পড়ে যে তোমার কোনো বইয়ের কোনো জায়গা তুমি ভালো করে পড়ছো বাট একটু কম কম মনে পড়তেছে, তুমি চাইলে যাই সেখান থেকে সেইটাই ওই পেজ তখনই উল্টায় ওটা একটু পড়ে নিতে পারো। ঠিক আছে? তো তুমি চাইলে একটা বই শুরু থেকে একটু রিভাইজও দিতে পারো। অথবা তোমার যদি মনে পড়ে যে কোনো কোনো জায়গায় তোমার কিন্তু আজকে এরকম অনেক হবে, দেখবে যে অনেক মনে পড়বে যে আল্লাহ আমি তো ওই জায়গাটা ভুলে যেতেছি, ওই জায়গাটা তো মনে পড়তেছে না। তো এগুলো তোমার যতটাই হবে তুমি চেষ্টা করবা ওই জিনিসগুলো একটু দেখার। ঠিক আছে? আজকের দিনে কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই। তুমি চাইলে একটা বই ধরে শুরু থেকে কিছু রিভাইজও দিতে পারো। অথবা তোমার যদি কোনো কোনো জায়গাতে খাপ খাপ মনে হয় যে অমুক জায়গাটা একটু পড়তে হবে, অমুক জায়গাটা একটু পড়তে হবে, তাহলে ওগুলো পড়তে পারো। কোনো ঘাবড়ানোর দরকার নেই। ঠিক আছে? রাতে কি করবা দেখো, আজকে রাতে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে ঘুম আসবে না। সবাই তো বলে যে তাড়াতাড়ি এক্সামের আগে ঘুমাইতে হবে, তো তোমার তো ঘুম আসবে না। তো ঘুম যদি নাই আসে তাহলে অহেতুক শুয়ে বা ঘুমানোর চেষ্টা করার আগে থেকে দরকার নেই। তুমি পরে তুমি চেষ্টা করবে একটু পড়ার। ঠিক আছে? ওই টুকটাক যা কিছুই পারো একটু পড়ার চেষ্টা করবা। অ্যান্ড অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা তোমার যদি ঘুম নাও আসে তুমি শুয়ে থাকবা। মানে ব্রেনকে তখন আলাদা করে বাইরে থেকে কোনো প্রেশার দিবা না, পড়াশোনায় কোনো প্রেশার দিবা না। সাপোজ মনে করো যে রাত প্রায় 1টা বেজে গেছে, এখনও তোমার ঘুম আসতেছে না, তাহলে তুমি পড়াশোনা সব বন্ধ করো, তুমি বিছনায় শুয়ে পড়ো। চুপ করে শুয়ে চুপ করে চিন্তা করবা। তোমার মাথায় তো এগুলো চিন্তা অবশ্যই আসবে যে আল্লাহ কালকে কী হবে না হবে। এগুলো আমি যতই যা বলি এগুলা থেকে দূরে যাওয়া সম্ভব না, চিন্তা আসবেই। ঘুম দেখবা যে আসতেছে না, বাট তাও তুমি শুয়ে থাকবা। চেষ্টা করবা ব্রেন রে বাইরে কোনো প্রেশার না দিতে, তুমি ঘুমানোরই চেষ্টা করবা। বাট ঘুম না আসলেও জাস্ট শুয়ে থাকবা। ঠিক আছে? এটা একটা কথা। অবশ্যই ঘুমানোর আগে তোমার যে অ্যাডমিট কার্ড বা যা কিছুই লাগে ওগুলো তো অবশ্যই সুন্দর করে করে নিবা। অ্যান্ড কালকে তোমরা অনেকেই দেখবা যে কালকে খুব সকালে ওইটা পড়াশোনা শুরু করতেছো। আমার একটা অ্যাডভাইস, এক্সামের সকালে সকালে তুমি অবশ্যই কখনোই সর্বোচ্চ হইলে তুমি 2 ঘন্টা তোমার টুকটাক পড়াশোনার জিনিস দেখতে পারো, এর বেশি কখনোই না। তুমি যদি 4টার সময় ওঠো, ওইটা সকালে যদি 4 ঘন্টা তুমি রিভাইজ দাও, তোমার ব্রেনডে একটা অনেক প্রেশার তুমি দিতেছো। তো এই প্রেশারের যে সাইড এফেক্ট সেটা কিন্তু তোমার পরীক্ষার হলে যায় পড়বে। তোমার ব্রেন তো অলরেডি ক্লান্ত, তো পরীক্ষার হলে যায় কিন্তু সে ওই এটার গুরুত্বটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য সকালবেলা যত পারো কম পারলে আমি বলবো পড়ারই দরকার নেই। ঠিক আছে? সকালে উঠো, একটু খাওয়া দাও, সবার থেকে একটু দোয়া চাও, সবার সাথে একটু কথা বলো। ঠিক আছে? অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবা, তারপর এক্সাম সেন্টারে যাবা। অবশ্যই এক্সামের আগের দিন সকালে বেশি পড়া যাবে না। তুমি পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টুকটাক হালকা জিনিস দেখতে পারো, তোমার ব্রেনরে প্রেশার দেওয়া যাবে না। তারপর তুমি একটু আগে আগে এক্সাম সেন্টারে চলে গেলা, সেখানে অনেকেই দেখবা তোমার বন্ধু বান্ধব কী করতেছে, দেখবা যে রিক্সায় আসতেছে, সেখানে আস্তে আস্তে কিন্তু পড়তেছে। অনেকে এক্সাম রুমে ঢুকবে, রুমে ঢোকার আগে একটু পড়তেছে, এরকম অনেক কিছু দেখবা। এগুলো দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ঠিক আছে? আমরাও এগুলো এক্সাম দিচ্ছি, মানুষজন এগুলো দেখে কোনো কিছু দরকার নেই। ঠিক আছে? দেখবে যে ওদের আসলে পরে আরও সমস্যা হয়। তো তুমি জাস্ট রিল্যাক্সে থাকবা। দেন তুমি এক্সাম সেন্টারে ঢুকলা, এবার হইলো সব থেকে বড় খেলা। ঠিক আছে? তুমি এক্সাম সেন্টারে তোমার মেইন টার্গেট থাকবে যে আমি আমার কুল রাখবো। ঠিক আছে? আমি আমার শান্ত রাখবো, মনে রাখবো যে আমি যা কিছু পড়ছি এর মধ্যেই 90% প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে? তুমি যা কিছু পড়ো নাই বা যা কিছু ভুলে গেছো এগুলো থেকে সর্বোচ্চ 5 থেকে 10% কিছু প্রশ্ন হবে, ওইটা কোনো ম্যাটার না। বাট তুমি যা পড়ছো সেখান থেকে তুমি 90% কোশ্চেন কমন পাবা। তাহলে তোমার ঠান্ডা মাথায় সেগুলো অ্যান্সার করে আসতে হবে, এটাই তোমার টার্গেট। তুমি যা পড়ছো সেখান থেকে তুমি ডেফিনেটলি প্রশ্ন কমন পাবা। অ্যান্ড তোমার এগুলা ডেফিনেটলি সুন্দর করে অ্যান্সার করতে হবে, এগুলো ভুল করা যাবে না। তুমি যদি এটাই করতে পারো তাহলে তোমার চান্স নিশ্চিত। তাহলে খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা প্রশ্ন দরকার পড়লে তুমি 2বার করে পড়বা। একবার পড়তে 2 সেকেন্ড, 2বার পড়তে 4 সেকেন্ড। প্রত্যেকটা অপশন কিন্তু তুমি একবার হলেও পড়বা। সাপোজ মনে করে একটা এমসিকিউ তুমি পড়তেছো, এই এমসিকিউটার অ্যান্সার নাম্বারে তুমি পাই গেছো, তুমি সাথে সাথে দাগাই দিলা না, তুমি বাকি 3টা অপশনে একবার একটু পড়বা ওটা দাগানোর আগে।
ঠিক আছে, অনেকটা আমি কোয়েশ্চেন ঘুরে দেয়। তাহলে অবশ্যই একটা এমসিকিউ পড়ার পর অপশনগুলো অবশ্যই পড়বা। অ্যান্ড তুমি যখন খাতা পাবা, অনেকে ওরা বলে দেখো যে ওই যে 2টা তো পার্ট থাকে, অবশ্যই প্রথমে তুমি কি করবা, ওই যে তোমার যে রোল টোল ওটা তো ভালো করে পূরণ করবা। আগে ওএমআরটা ভালো করে 2 পাশে দেখবা সব এমসিকিউ আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এগুলো ভালো করে দেখবা, কোনো ঘাবড়ানি যাবে না। সেকেন্ডলি তুমি এগুলো সুন্দর করে পূরণ করতেছো, তারপর দেখবা ওরা তোমার বলবে কি যে 2টা পার্ট আছে, তোমরা এগুলো আলাদা করো না, ঠিক আছে, বাট তোমরা কিন্তু এগুলো আলাদা করবা। ওরা কেন এগুলো বলে, কারণ তুমি যদি ওই যে ওইটা যদি ছিঁড়তে যাও, দেখবা যে ওইটার এক্সট্রা কোনো অংশ তুমি যদি ছিঁড়ে ফেলো, তখন কিন্তু সমস্যা। তো এই জন্য ওরা ওই ভয়ে তোমাদের এটা দেয় না। বাট তুমি খুব সাবধানতার সাহিত্য কী করবা, ওই 2টা কিন্তু আলাদা করে দেবা, কারণ 2টা যদি একসাথে হয়, অপর পেজের যে এমসিকিউ ওগুলো দাগাইতে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। তাহলে অবশ্যই তুমি খুব সাবধানে আলাদা করবা, দেন তুমি দাগানো শুরু করবা। দেন দাগানোর নিয়ম তুমি তো জানোই, তুমি যেগুলা পড়বা ওগুলো সুন্দর করে দাগাবা। অ্যান্ড যেগুলো তোমার একটু কঠিন এমসিকিউ বা একটু বড় ম্যাথ, তুমি জানো যে তুমি এটা পারবা, বাট তোমার একটু সময় লাগবে, একটু বেশি সময় লাগবে, তাহলে ওটা এক কাজ করো, পেন্সিল দিয়ে মার্ক করো, ওটা তুমি শেষে করবা, ঠিক আছে। অবশ্যই পেন্সিল দিয়ে যে মার্ক করা এগুলা যেন অবশ্যই আবার অর্ধেকের বেশি হয়ে যায় না। দেখা গেলো তুমি প্রথম থেকে 1 থেকে 100টা একবার পড়তেছো, তুমি মাত্র 40টা দাগাইতে পারছো, পরে তোমার আবার 60টা দাগানি লাগতেছে, এটা তো ঝামেলা। তাহলে এরকম করা যাবে না, হয়তো তুমি প্রথম থেকে লাস্টে পড়তেছো, প্রথম ধাক্কায় তুমি 60টার মতো দাগাই ফেলছো, ঠিক আছে। এরপরে তুমি আবার কী করবে, যেগুলো যে মার্ক করছো, যেগুলো বাকি রাখছো, সেগুলো তুমি আবার ভালো করে দাগাবা, ঠিক আছে। অ্যান্ড আরেকটা অ্যাডভাইস, সেটা হলো তুমি তো সময় জানো, অ্যান্ড তুমি বারবার তোমার হাতের ঘড়ি চেক করার কোনো দরকার নেই। অনেকে ঘড়ি বারবার চেক করে আবার বিভ্রান্ত হয়ে যায়, কোনো দরকার নেই। তুমি তো জানো যে তোমার একটা এমসিকিউ কত সময়, 40 থেকে 35 সেকেন্ড একটা এমসিকিউ সময়, 40 সেকেন্ডের মতো মনে করো সময়। তাহলে তুমি যখন একটা এমসিকিউ দাগাইতেছো, তুমি অবশ্যই কিন্তু বুঝবা যে আমি এমসিকিউটাতে কত সময় দিলাম। তো নর্মালি কোনো এমসিকিউ দেখবা 5 সেকেন্ডে হয়ে গেছে, কোনো এমসিকিউ 3-4 সেকেন্ডে হয়ে যাবে, কোনো এমসিকিউ দেখবে যে প্রায় 1.5 মিনিট সময় লাগতেছে। তো লাগুক, কয়েকটা এমসিকিউ 1.5 মিনিট সময় লাগলেও লাগুক, কিন্তু 1.5 মিনিটের বেশি ওগুলো সময় দেওয়া যাবে না, ঠিক আছে। তো তুমি একটা এমসিকিউ হয়তো ম্যাথও মনে করো, যে প্রথম ধাক্কায় তুমি যখন করতেছো ম্যাথটা, তুমি করে প্রথম ধাক্কায় দেখলে তোমার অ্যান্সার মিলতেছে না, তুমি ওইটারে আরেকবার একটু সাথে সাথে ট্রাই করবা রিল্যাক্সে। যদি দেখো যে 2বারও মিলতেছে না, তখন ওইটারে মার্ক করে স্কিপ করে যাও, ঠিক আছে। কখনোই যদি প্রথমবার করার পর দেখো যে অ্যান্সার মিলে নাই, তুমি সেটাতে তখনই স্কিপ করবা, এরকম করবা না। তুমি আরেকবার ওই সেমভাবে একটু ট্রাই করে দেখবা কোনো একটা জায়গাতে ভুল করছো কিনা। তুমি যদি দ্বিতীয়বার ধরতে না পারো, তখন সেটার স্কিপ করো, ঠিক আছে। স্কিপ করার প্রবণতা আবার অনেক বেশি থাকা যাবে না, অনেক বেশি থাকলে পরে তুমি আবার কনফিউজড হয়ে যাবে যে পরে আমার 60টার মতো স্কিপই আছে, এখন আমি কোনটা থেকে শুরু করবো, তাহলে পাগল হয়ে যাবে। এত বেশি স্কিপ করা যাবে না, ঠিক আছে। অবশ্যই এটা তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, যারা ভালো প্রিপারেশন নিচ্ছ তারা দেখবে যে স্কিপ এত বেশি থাকবে না, হয়তো সর্বোচ্চ 20 থেকে 25টা তুমি স্কিপ করছো, দেন ওগুলো ঠান্ডা মাথায় দেখাবা। অ্যান্ড আমার একটা অ্যাডভাইস, এটা তোমরা জানো, মানে তোমরা তোমাদের মতো অবশ্যই দাগাবা, একটু বেশি দাগানোর চেষ্টা করবা। প্রথম কথা, দাগানোর ক্ষেত্রে একটা যেই এমসিকিউ তুমি জীবনে দেখো নাই সেটা কখনোই দাগাবা না, এটা একটা মেন কথা। যেটা কখনোই তুমি পড়ো নাই সেটা কখনোই তুমি দাগাবা না। সেকেন্ড একটা কথা, তুমি চেষ্টা করবা অবশ্যই 90-এর উপরে, প্রায় 95 মতো দাগাইতে। তুমি 95 থেকে 99টাও দাগাইতে পারো, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা জানো যে কেন, কারণ তুমি যদি 5টা দাগাও, 5টার মধ্যে সাপোজ মনে করো যে একটা হয়ে গেছে, বাকি 4টা ভুল, তার মানে ওই 4টা ভুলের কারণে তোমার 1 মার্ক কাটা, ওই যে একটা হয়েছে ওইটার কারণে কিন্তু মানে একদম ভ্যানিশ। তাহলে তুমি যদি 5টা দাগাও, তোমার কিন্তু আলটিমেট 0ই থাকতেছে। তাহলে তুমি 90টা দাগাইলা, এরপরে তুমি অতিরিক্ত যে 5টা দাগাইলা, 5টার মধ্যে যদি একটাও হয়, তাহলে কিন্তু তোমার ওই 90 থেকে মার্ক কাটা যেতেছে না। তাহলে তুমি চেষ্টা করবা যত বেশি দাগাইতে। তবে অবশ্যই যে এমসিকে কোনো দিনও পড়া নেই সেটা কখনোই দাগাবা না। যে এমসিকিউটা তুমি মোটামুটি একটু পড়ছো, বাট কনফিউশন হইতেছে যে ক হবে না খ হবে, গ ঘ যে হবে না তুমি একদমই শিওর, বাট ক আর খয়ের মধ্যে একটা হবে শিওর, তাহলে তুমি ওইগুলা দাগাইতে পারো। বাট যেগুলো কখনোই তুমি পড়ো নাই, তোমার কোনো কনসেপ্ট নেই, ধারণা নেই, সেগুলো কখনোই দাগাবা না। চেষ্টা করবা 95-এর কম দাগাইতে না, 95-এর বেশি দাগাইতে, ঠিক আছে। অবশ্যই 95-এর বেশি দাগাবা, 95 থেকে 99টা পর্যন্ত দাগাবা। অ্যান্ড এক্সামের ঠান্ডা মাথায় দাগাবা, কোনো গল্প টল্প করার দরকার নেই। এক্সামের আগেও কারোর সাথে কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো গল্প টল্প করবে না। এক্সাম ঠান্ডা মাথায় দিয়ে আসবা, দিয়ে এসে বাসায় এসে অবশ্যই মিলাবা। অন্য পরীক্ষায় আমরা মিলাইতে বলি না, বাট এখানে এসে যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে অবশ্যই তুমি মিলাবা। মিলা তুমি যদি দেখো যে তুমি মার্ক কম পাইছো, তাহলে তো বলার কিছু নেই, তোমার মধ্যে হতাশা থাকবে, ঠিক আছে, হতাশা যাই থাকুক, চুপচাপই থাকবা, একটু কষ্ট পাবা। যদি দেখো যে তুমি অনেকখানি ভালো মার্ক পাইছো, তো এইটা নিয়ে খুশিতে আত্মহারা হবা না, শুক্রিয়া আদায় করবা। নিজের যে কাছের মানুষজন, মা বাবা, ওদের একটু বলবা, অহংকার টাইপের হয়ে বলবা না, ঠিক আছে, যে আম্মা আমার তো চান্স হয়ে গেছে, আমি এতগুলো হয়েছে, এগুলো বলবা না। কারণ আমি অনেকেই আছে, আমি দেখছি আমার বন্ধু বান্ধব আয়সা বলে 90টা হয়েছে, 92টা হয়েছে, আর মিলায় দেখে, পরে দেখে কিন্তু চান্স পাইনি। তাহলে তুমি যদি দেখো যে তোমার অনেকগুলো বেশি হয়েছে, ঠিক আছে, অনেক ভালো হয়েছে, তাহলে তুমি একটু ভরসা রাখবা, একটু দোয়া করবা, মা বাবারই শুধু বলবা, বাইরের বন্ধু বান্ধবরা এত বলা দরকার নেই যে আমার তো এতগুলো হয়েছে, কোনো গল্প করার দরকার নেই, দম্ভ করার দরকার নেই, ঠিক আছে। তারপর রেজাল্টের জন্য ওয়েট করবা, ঠিক আছে।
তো আশা করি তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হবে। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা। আত্মবিশ্বাস রাখো, জাস্ট ভরসা রাখো। চাপ হইতেছে, খারাপ লাগতেছে, প্রেশার মনে হইতেছে, জাস্ট চুপ থাকো, জাস্ট সময়টা পার করো, জাস্ট একদিন, ঠিক আছে? ঠান্ডা মাথায়, সহজ জিনিস ভুল করবা না। সেট কোড, এক্সাম সেন্টারে দেরি করে পৌঁছানো, এই জিনিসগুলো কখনোই করবা না, ঠিক আছে? এই জিনিসগুলো ঠিক রাখবা, সহজ জিনিসই আসবে, ভরসা রাখো। যা তোমার 90%ই পড়ার মধ্যে আসবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।